শুভ, তুমি আবার স্লিপিং পিল নিয়েছ? সাহস কি করে হলো? তিশা, আমি তো স্লিপিং পিল নেইনি। আপনি যে ওষুধগুলো খেতে বললেন সেগুলোই তো নিলাম। আপনি আমায় দেখতেই পারছেন না, তার জন্যই আমাকে মারলেন। আমাকে সহ্য হচ্ছে না, তাই না? কালই তো চলে যাব সারা জীবনের জন্য। আসব না আর আপনার কাছে। যখন থাকব না তখন মনে পড়বে আমাকে। দেখেন। শুভ কিছু না বলে রুম থেকে বের হয়ে আসে। তিশা ও রুম থেকে বের হতে যাবে, ঠিক তার আগেই শুভ রুমে আসে। শুভ, কই যাচ্ছ? তিশা, ঘুমাতে। শুভ, তো বাহিরে কেন? তিশা, ড্রয়িং রুমে ঘুমাবো। শুভ, আমাকে রাগী ও না তিশু। তিশা এবার খেপে যায়। তিশা, আমি কে তোকে রাগাবার? তুই যা না, তোর ইরাকে এনে শুয়ে থাক। আমি জাহান্নামে যাই না কেন? কাল তো এ রুমে এই বিছানায় তোরা ফুলসজ্জা করবি। আজ কেন আমাকে এ বিছানায় শুয়ে তোর বিছানা নষ্ট করবি? তুই দাঁড়া, আমি তোর বউকে ডেকে আনছি, বজ্জাত ছেলে। শুভ, হুম, তাই করো। কথাটা বলেই বিছানায় বসে পড়ে শুভ। আর শুভর কথা শুনে তিশা তেরে এর শুভর চুল দুহাতে মুঠো করে টেনে ধরে। তিশা, হীরাকে নিয়ে তুই আমার ঘরে আমার বিছানায় থাকবি, তাই না? থাক। আমি ও নিশানের কাছে চলে যাচ্ছি। নিশানের নাম ধরতেই শুভ তিশাকে হেঁচকা টানে নিজের ওপর থেকে নামিয়ে ঝট করে বিছানার সাথে চেপে ধরে। শুভ, খুব সাহস বেড়েছে দেখছি। তিশা, আমার আরও সাহস আছে দেখবি? বলেই দুহাতে শুভর গালে হাত দিয়ে টেনে শুভর ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয়, পাগলের মতো কিস করতে থাকে। সাথে সাথে শুভর শার্টের বোতাম খুলতে গেলে শুভ চট করে উঠে দাঁড়ায়। তিশা, কি হলো, ভয় পেয়ে গেলে? শুভ, না গো, তোমাকে সাহায্য করছি। আমি থাকতে তুমি কষ্ট করে শার্টের বোতাম খুলবে কেন শুনি? আমি খুলে দিচ্ছি। বলেই শার্টের বোতাম খুলে শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারে। তিশা তাড়াতাড়ি করে উঠে বিছানার এক সাইডে গিয়ে বসে। তিশা, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শুভ, কেন? এবার কি তুমি ভয় পেয়ে গেলে? তিশা, তুই কথা বলবি না আমার সাথে, বজ্জাত ছেলে কোথাকার। শুভ বিছানায় শুয়ে হেঁচকা টানে তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে শুয়ে দেয়। শুভ, চুপচাপ থাকো, একদম নড়াচড়াও করবা না, নয়তো বাকি কাজটা এখনই শুরু করে দিব। তিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। শুভ কিছু বলে না। তিশাকে আরও শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভাঙে আশার চিৎকারে। তিশা, কি হয়েছে? ঘুমে মোড়ানো কণ্ঠে। আশা, ভাবি, আজ ভাইয়ার বিয়ে, তুমি জানো না? এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ তুমি? আশার কথা শুনে তিশার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, ধূপ করে বিছানায় উঠে বসে। তিশা, বিয়ে? আশা, হোমা, তুমি কি এক রাতে সব ভুলে গেলে? তিশা, না, না ভুলব কেন? তোমার ভাইয়ের বিয়ে বলে কথা। আশা, হ্যাঁ ভাবি, মানে সরি আপু, আজ আমি খুব খুশি। তিশা, হা, আপু? আশা, হ্যাঁ, তুমিই তো বললে আমি যেন তোমাকে ভাবি না বলি, আর এটা তো ঠিক, একটু পরে অন্য কেউ আমার ভাবি হবে। অনেক ভেবে দেখলাম, বুঝলে, ভাইয়ের খুশি আমার খুশি। তিশা কিছু না বলে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল, শাওয়ারটা ছেড়ে ডুকরে কেঁদে ওঠে। তিশা, তুমি আমাকে বুঝলে না শুভ, সত্যিই বুঝলে না। খুব স্বার্থপর তুমি, খুব স্বার্থপর। একটা বারও বোঝার চেষ্টা করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমি সত্যই হেরে গেলাম। আমি তোমার বউ হতে পারলাম না, তোমার কাছে বউয়ের স্বীকৃত পেলাম না। আমার ভালোবাসা দিয়ে তোমার মনে দাগ কাটতে পারলাম না। ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি। সুখে থাকো তুমি। আশা, আপু, আপু দরজা খোলো, তাড়াতাড়ি বের হও,
ওদিকে অনেক কাজ আছে, তুমি ছাড়া তো কিছু করা যাচ্ছে না। তিশা আমার জন্য কি কিছু পড়ে থাকবে আশু? ভেতর থেকে আশা না মানে, ভাইয়া বলল তুমি নাকি নিজের হাতে সব করবে বলেছ। ইরা ভাবিকে তো নিজের হাতে তুমি প্রথম হলুদটা লাগাবে তাই না? একদিনে 2টা অনুষ্ঠান, তো হলুদটা আগে হয়ে গেলে বিয়ের প্রিপারেশন নিতে হবে। তিশা আমাকে এভাবে না মারলেও পারতে তোমরা আশু। আচ্ছা ঠিক আছে, জীবনে সঠিকভাবে শেপটা কাজটা তো করি। আশা ভাবি, মানে আপু তুমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে আসো। আমি চট করে রেডি হয়ে আসছি। তাড়াতাড়ি করো, কিন্তু ইরা ভাবি একা বসে আছে। তিশা কিছু না বলে আশার কথা মতো নিজেকে একটা হলুদ শাড়িতে পেঁচিয়ে নেয়। কোনোরকম শাড়িটা পরে ড্রেসিংয়ের সামনে এসে দাঁড়ায়, নিজেকে আয়নায় খুঁটিয়ে দেখতে থাকে। তিশা এমন কি নেই আমার যা ইরার মধ্যে আছে, যার জন্য তোমার মনে আমি জায়গা করতে পারলাম না শুভ? সত্যিই কি আমাকে ভালোবাসা যায় না? হয়তো যায় না। সবার কি দোষ আমি যদি কারো ভালোবাসার যোগ্য না হই? আশা হে কি, তুমি এখনো রেডি হওনি? তিশা রেডি তো আমি। আশা শাড়িটা ঠিক ঠাক আছে, কিন্তু সাজ কই তোমার? এভাবে কেউ বিয়ে করে? তিশা মানে আশা মা মানে হলো বিয়েতে থাকে। নয়তো লোকে কি বলবে? বলবে তুমি ভাইয়ের বিয়েতে হ্যাপি নও। তখন সবাই আমার ভাইয়ে বকাবকি করবে। তিশা আমি থাকতে তোমার ভাইকে কেউ কিছু বলতে পারবে না। আশা বুঝলাম। চলো তোমাকে আমি সাজিয়ে দেই। আশা তিশাকে সাজিয়ে দিচ্ছে আর তিশার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। আশা এখন আমি সাজিয়ে দিচ্ছি, বিয়ের সময় পার্লার থেকে সাজিয়ে নিব। তখন তো আমার সাজানোতে হবে না। তিশা আমি সাজব না আশু, তোমাদের যা ভালো লাগে করো, আমাকে টেনো না এর মধ্যে। আশা তা বললে কি হবে? তুমি ছাড়া তো আর কিচ্ছু হচ্ছে না। তিশা মানে শুভ, মানে সব কাজের শুরুটা তো তুমিই করে দিবে তাই না গো? তিশা চট করে পিছনে ঘুরে শুভকে দেখে আবার সামনে ঘুরে বসে নিজের কষ্টটা আড়াল করে নেয়। তিশা, এই সাজ তুমি কার জন্য সেজেছ? শুভ ইরার জন্য। মারাত্মক সুন্দর লাগছে তোমাকে শুভ। কন্ট্রোল ইয়োর সেলফ তিশা, তুই কাঁদিস না, সে যেন তোর চোখের পানি না দেখে। তুই ভেঙে পড়িস না তিশা, তার চোখে তুই নিজেকে দুঃখী ভাব তুলে দিস না। শুভ কি হলো ম্যাম, চুপ করে আছেন যে? তিশা কিছু না বলে চুপটি করে রইল। আশা কমপ্লিট, দেখি তো। ওয়াও, অনেক সুন্দর লাগছে। তোমরা নিচে আসো, আমি সব রেডি আছে কি না দেখছি। আশা বের হয়ে গেল, শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। শুভ মাশাল্লাহ, একদম হলুদ পরি লাগছে। তিশা কিছু না বলে এক ঝটকায় শুভকে জড়িয়ে ধরে ডুকরে কান্না করতে থাকে। শুভ কিচ্ছু বলছে না, চুপটি করে মুচকি হাসছে, সেটা অবশ্য তিশা দেখেনি। তিশা ফোপাতে ফোপাতেই শুভর বা হাতটা টেনে কানি আঙুলে হালকা করে কামড় দিয়ে শুভর গায়ে থুথু ছিটিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শুভ আবার সেই মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তিশা নিচে এসেই থমকে গেছে, ইরাকে দেখে একদম ঠিক তার মতোই সাজ দিয়েছে ও, খিলখিলিয়ে হাসছে ও। আশা, আরও কিছু মেয়ে। তিশার ভেতরটা ভেঙে যাচ্ছে। তিশা সবার অগচরে বাসা থেকে বের হতে গেলেই শুভর মা তিশার হাত টেনে ধরে। শুভর মা, কই যাচ্ছে আমার মামুনিটা? তিশা শুভর মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। শুভর মা, কাঁদিস না মা, কপালে যা আছে তা হবেই। আল্লাহ খারাপ করবে না, চল। নিজের হাতে যখন সব করবি বলেছিস তখন দূরে পালাচ্ছিস কেন? আমার মেয়েটা দুর্বল না, চল দেখিয়ে দে আমার সুপুত্রকে। শুভর মা তিশাকে টেনে শুভর পাশে বসিয়ে দেয়,
তিশা চট করে ইরাকে টেনে শুভে পাশে বসিয়ে একটু দূরে এসে দাঁড়ায়। সাথে সাথেই আশা তিশাকে টেনে শুভর অন্য পাশে বসিয়ে দেয়। তিশা উঠতে গেলে শুভ তিশার এক হাত শক্ত করে টেনে ধরে থাকে। তিশা সিন ক্রিয়েট না করে চুপচাপ বসে থাকে। শুভ জোরে চিল্লিয়ে, কেউ যেন হলুদের নামে ওর গায়ে টাচও না করে, ওকে শুধু আমি হলুদ লাগাবো, ওকে শুধু নিয়মের জন্য এখানে এসেছি। আশা তা বললে কি আর হয় ভাই? শুভ এই কষ্টটা করে দে মেরি মা, পারিশ্রমিক পাবি। আশা তাহলে তো ঠিক আছে। শুভ নে কি করবি তাড়াতাড়ি কর, বিয়ের সময় হয়ে আসছে। পাশে থেকে কেউ বাহ দোস্তর দেখছি তর সইছে না বিয়ের। সবাই তাকিয়ে দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে কেউ কোনো রিয়্যাক্ট করল না। আশ্চর্যের বিষয় ইরা ও কিছু বললনি। শুভ হারে দোস্ত আমার পাশে এমন সুন্দরী বউ থাকলে বুঝতা। রবিন আফসোস নট, আমার বউটাও কিন্তু কম সুন্দর না বসো। হাহা ভাবির থেকে কম হলেও চলার মতো। শুভ দাড়ি ভাবিকে বলছি। রবিন না ভাই এই কাজটা করিস না, রাতে খাওয়া বন্ধ হয়ে যাবে। হুল্লোড়ের মধ্যেই কিছু সময় পার হল। আশা ভাবি মানে আপু হলুদটা তুমি আগে দাও ভাইকে। তিশা আমি। শুভ অফ কোর্স তুমি। জলদি করো। আনমনে তিশার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিশা চুপটি করে উঠে একটু হলুদ তুলে কাপা কাপা হাতে শুভর গালে লাগিয়ে দিল। হাত সরিয়ে নিতে গেলে শুভ তিশার হাত ধরে নিজের অন্য গালে লাগিয়ে নেয়। তিশা এবার সরে আসতে গেলে শুভ আবার ও হাত টেনে ধরে। তিশা কি হলো আবার? শুভ হীরাকে তো লাগালে না? তিশা আপনি না বারণ করলেন? শুভ সবাইকে করেছি তোমাকে না। তিশা এবার রাগে অনেকখানি হলুদ তুলে ইরার পুরো মুখে মাখিয়ে তৎক্ষণিক সেখান থেকে সরে যায়। তিশা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেওয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ করেই কারো আসার আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে শুভ হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। তিশা আপনি কনেনো আসেছেন এখানে? যোজান এখান থেকে। শুভ কেন যাব? সবাইকে তুমি হলুদ মাখালে আর তুমি হলুদ মাখবে না? তিশা না, মাখব না। শুভ তা বললে কি আর হয়? কথাটা বলেই শুভ হাতে কিছু হলুদ তুলে নিয়ে তিশার দিকে এগিয়ে যায়। তিশা ছোবেন না আপনি আমাকে। শুভ তিশার কোনো কথা না শুনে তিশাকে দেওয়ালে ঝাপটে ধরে তিশাকে হলুদ মাখাতে শুরু করে। দুগাল, কপাল, চিবুক বেয়ে আস্তে আস্তে শুভর হলুদ মাখা হাত তিশার বুকের কাছে আসতেই তিশা শুভর হাত খামচে ধরে। আচমকাই শুভ তিশার ঠোঁটে জোড়া নিজের আয়ত্তে করে নেয়, তারপর হাত তিশার উন্মুক্ত পেটে রেখে হলুদ মাখিয়ে দেয়। তিশা কেঁপে কেঁপে উঠছে শুভর ছোঁয়াতে। পাগলের মতো কিস করতে থাকে তিশাকে। পরম আবেশে শুষে নিতে থাকে তিশার ঠোঁট দুটো। হঠাৎ করেই শুভ অন্য হাতে শাওয়ার অন করে দেয়। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে দূরে সরিয়ে দিতে গেলে শুভ তিশার হাত দুটো মুঠো করে নিয়ে দেওয়ালে চেপে ধরে। খানিক বাদে শুভ হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। তিশা কেন করছো তুমি আমার সাথে এমন? কেন শুভ? কেন ঠকাচ্ছ তুমি ইরাকে? আশা ভাবি তাড়াতাড়ি আছো, পার্লার থেকে বিউটিশিয়ান এসে পড়েছে। পরে এমন না হয় কনে রেডি আর তুমি রেডি হলে না। জলদি এসো। তিশা কিছু না বলে ধূপ করে এসে বিছানায় বসে পড়ে। আমার বর। কিন্তু আর কিছুক্ষণ পরে আমার বর থাকবে না, ইরার বর হবে। একটা কথা কি জানো শুভ, জোর করে সত্যি ভালোবাসা পাওয়া যায় না। যেমন আমি পেলাম না, সেই তো তুমি ইরার হয়েই গেলে। খুব ভালোবাসি তোমাকে শুভ, আর সারা জীবন ভালোবাসব।
কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো না শুভ। আমি কোনোদিন বউয়ের অধিকার নিয়ে তোমার সামনে আসব না। প্লিজ এইটুকু আমার কাছে থাক। তোমার ভালোবাসার জন্য যতটুকু বেহায়া হবার তার থেকে অনেক বেশি বেহায়া হয়েছি আমি। কিন্তু তার পরিণামে কি হলো বলো? নিজের চোখে তোমাদের বিয়ের অনুষ্ঠান দেখতে হচ্ছে। কিন্তু আমি এতটা উদার হতে পারলাম না যে তোমার বিয়েটা নিজের চোখে দেখতে পারব। তার জন্যই চলে যাচ্ছি আমি। ভুলে যেও তিশা নামে কেউ তোমার জীবনে এসেছিল। ভালো থাকো শুভ তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে। তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা শুভ। অনেক 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 ভালো থেকো আমার কলিজাটা। ইতি। তোমার কেউ না। তিশার সামনে বসে শুভ গুনে গুনে এ পর্যন্ত 7 বার চিঠিটা পড়ল। তিশা চুপটি করে পা ধরে বসে মুখটা কাচুমাচু করে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ কই যাচ্ছিলে? তিশা চলে যাচ্ছিলাম। শুভ হো ভালো, তো পায়ের অবস্থা কেমন এখন? এখন যেতে পারবে তো? তিশা ফাজলামো হচ্ছে বজ্জাত ছেলে। শুভ শুভ হো হো করে হাসতে থাকে। কিছুক্ষণ আগে তিশা রুমে চুপটি করে বসে অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। নিজের চোখে শুভর বিয়েটা সে দেখতে পারবে না। তাই শুভর জন্য শেষ চিঠিটা লিখে আয়নার সাথে লাগিয়ে রুম থেকে বের হতে গিয়ে প্লাজোর সাথে পা বেঁধে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। আর সাথে সাথেই শুভ রুমে ঢুকে তিশাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। বর্তমানে শুভকে হাসতে দেখে তিশা কেঁদে ওঠে। শুভ আচ্ছা বাবা সরি। হাসব না। তুমি উঠো, উঠে রেডি হয়ে নাও। তোমার জন্য সবাই বসে আছে। তিশা শুভ প্লিজ আমার একটা কথা রাখো, আমি সত্যি চলে যাব। অনেক দূরে। প্লিজ আমাকে ডিভোর্স দিতে বলো না। তোমরা বিয়ে করে নাও। আর আমাদের বিয়েটা তো আইনগত রেজিস্ট্রি হয়নি, তাই আইনগত সমস্যা হবে না। তুমি ইরাকে বিয়ে করে নাও। শুভ আচ্ছা সব দেখা যাবে। তার আগে তুমি রেডি হয়ে নাও। তিশা না আমি যাব না। শুভ না তুমি যাবে। তিশা মরে গেলেও না। শুভ আমাকে ভালোবাসলে তুমি যাবে, আর সেটা এক্ষুনি। তিশা। শুভ অপেক্ষা করছি আমি। এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। শুভ কিছু না বলে নিচে চলে গেল। আর তিশা শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কতটা কষ্ট বুকে চেপে ও চলে যেতে চাইল, কিন্তু নিয়তির এমন পরিহাস ছোট্ট একটা ভুলের জন্য সেটাও হল না। সেই ওদের বিয়েটা নিজের চোখে দেখতে হচ্ছে। আর প্রথম সাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে হবে। তিশা কান্নায় ভেঙে পড়েছে। সে কি করে তার নিজের জায়গাটা অন্য একজনের হয়ে যেতে দেখবে? আজ পর্যন্ত যেটা ওর সেটা একটু পরেই অন্য কারো হয়ে যাবে। শুভ অন্য কারো হয়ে যাবে। এই ঘরের বাড়ি, এ বাড়ির প্রতিটা মানুষ অন্য কারো হয়ে যাবে। অন্য একজন শুভর বউ হয়ে যাবে। আচ্ছা শুভর তো কষ্ট হচ্ছে না, ওর কেন এত কষ্ট হচ্ছে? ও একজন বউ তাই। ও তো শুভর চোখে সেই ভালোবাসা দেখেছে, তবে কি সব মিথ্যা? সব মায়া? শুভ যদি পারে তো আমি পারবো না কেন? আমিও পারব। তোমার কথাই থাকবে শুভ। তোমাদের বিয়েটা হবে আর আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়েটা দেখব। আর প্রথম সাক্ষীটাও আমি দিব। তিশা রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে ইরা লাল টুকটুকে বউ সেজে বসে আসে। তার পাশে শুভ বর বেশে ইরার হাত ধরে বসে আছে। তিশা সিঁড়ির যতটা নিচের দিকে ধাপ দিচ্ছে ততটা ওর বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। তিশাকে এক নজর দেখে শুভ আবার ইরার দিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। তিশাকে দেখে আশা দৌড়ে তিশার পাশে এসে দাঁড়ায়। আশা ভাবি তোমাকে হেব্বি লাগছে গো। কিউটি কিউটি। তিশা মলিন হাসি দিল। আকাশ দেখতে হবে না কার শালা বউ? আশা আচ্ছা, তাই নাকি?
আকাশ কেন এনি ডাউট। এর মধ্যে শুভর মা এসে তিশাকে টেনে তার রুমে নিয়ে যায়। আকাশ, এই 1 মিনিট তুই এদিকে আয় তো একটু। আশা পারবো না। আকাশ, তোকে পারতে হবে না। কথাটা বলেই আকাশ আশার চুলের বিনুনি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আশা, তোর সাহস তো কম না। আকাশ আওয়াজ নিচে, তোর সাহস তো কম না, আমাকে তুই তোকারি করছিস। ধমকিয়ে। আশা, হা, আপনি সবার সামনে আমাকে এভাবে টেনে আনলেন কেন? সবাই কি ভাবল? আকাশ, কে কি ভাবল তা দিয়ে আমি কি করব? আর তুই এভাবে শাড়ি পরেছিস কেন? আশা, হো হ্যালো, ভালো করে তাকিয়ে দেখ, শাড়ি আমি ঠিকঠাকই পরেছি। পেট বের করে শাড়ি এই আশা পরে না ওকে। আকাশ আশাকে টেনে বুকের সাথে লাগিয়ে, ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে, এজন্য বললাম, আর পেট বের হওয়া দেখলে এত সময় তোকে জন্মের মতো শাড়ি পরা ঘুচিয়ে দিতাম। আশা, কোত্থেকে এলো রেহু? আকাশ আশানু। আশা, বলো। আকাশ, ক্যান আই কিস ইউ? আশা, নো। আকাশ, ফর হোয়াট? কথাটা বলেই আকাশ আশাকে বাহুডোরে আটকে আশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুভর মা, মাশাল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। তিশা, আমার নজর আর কোনোদিনও লাগবে না মামুনি, যা লাগার লেগে গেছে। তুমি আমাকে ভুলে যাবে না তো মামুনি? শুভর মা, তুই আমার মেয়ে রে মা, তোকে কিভাবে ভুলে যাব বল? তিশা কাঁদতে কাঁদতে, ভুলে তো যাবেই, নতুন বৌমা পাবে তুমি। শুভর মা, তোর জায়গা তোরই থাকবে রে মা, যে আশার আসতে দে। তিশা, তোমরা কেউ ভালোবাসো না আমাকে। যখন থাকবো না তখন বুঝবা। তিশা কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। বের হয়ে দেখে বিয়ে শুরু হয়ে গেছে। শুভকে আজ খুব খুশি দেখাচ্ছে, এত খুশি হতে তিশা ওকে কোনোদিনও হতে দেখেনি। তিশা, তুমি আজ খুব খুশি তাই না শুভ? এত কিছুর পরেও ভালোবাসার মানুষটাকে নিজের করে পাচ্ছ। আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনের সবটুকু আনন্দ যেন তোমাদের জীবনে বয়ে আসে। সারা জীবন একসাথে হ্যাপিলি থেকো তোমরা। তিশার ঘোর ভাঙে কাজীর ডাকে। কাজী, কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে তো। শুভ, হ্যাঁ জলদি এসো। তোমার জন্য দেরি হচ্ছে, প্রথম সইটা তো তুমি করবে। শুভর কথাটা শুনে তিশার বুকের মধ্যে ভেঙে চুরে যেতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পাচ্ছে না। ওর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। দুনিয়ে উথাল পাতাল হয়ে যাচ্ছে। কাজী, কই মা জননী, এসো। তিশা কাপা কাপা পায়ে এগিয়ে যায়। কাজী, এখানে বসো। নিজের পাশে বসিয়ে মাথায় ঘোমটা তুলে নাও। তিশা মাথায় ঘোমটা তুলে নেয়। কাজী, তো ডিভোর্সটা আগে হোক। তিশার দুনিয়ে উল্টে যায় এবার। তিশা, এটা তো হবারই ছিল। তিশা, কাম ডাউন, প্লিজ ডোন্ট ক্রাই। তোকে বলেছিলাম না তোর চোখের পানি যেন সে না দেখে। তুই দুর্বল নোস, চাইলে তুই ভালোবাসতে পারিস আবার ঘৃণাও করতে পারিস। কাজী, মা জননী, এই যে, এইখানে তুমি সই করো, আর এখানে বাবাজি সই করে দিয়েছে। নিজের অজান্তেই তিশার চোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে যায়। তিশা, এত তাড়া তোমার শুভ? এত তাড়া তোমার আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবার? যাক, যেটা হবার সেটা তো হবেই। আমি তোমার যজ্ঞ না শুভ, তোমার বউ হবার যজ্ঞ আমি না। সুখে থেকো তোমরা, অনেক সুখে থেকো। আর আমাকে ক্ষমা করে দিও, তোমাদের জীবন থেকে 6টা মাস কেড়ে নেবার জন্য। ভালো থেকো শুভ। তোমার ভালোবাসাকে নিয়ে। তিশা সাইনটা করে দেই। আর সাথে সাথেই সেন্সলেস হয়ে ফ্লোরে গড়িয়ে পড়ে যায়। খুব হাসাহাসির শব্দে তিশার ঘুম ভেঙে যায়। আধো আধো খোলা চোখে নিজেকে তিশার ঘরে দেখে তিশা হালকা অবাক হয়। একটু পরেই শুভর কথা মনে হতেই হুড়মুড়িয়ে উঠে বসে।
আশাহারে ভাবি তুমি উঠে পড়েছ? তিশা কেন বিদ্রূপ করছো আশু? আশা ওপস সরি আপু, আসলে হঠাৎ করেই তুমি সেন্সলেস হয়ে পড়ো। তারপরে তোমাকে আকাশ আমার রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। আর আজ তো ভাইয়ের বাসর রাত, ওরা তো রুম ডেকোরেট করছে, তাই তোমাকে আর ও রুমে রাখা হয়নি। আর আজ রাতেই সমস্ত অর্গানাইজ করা হয়েছে, ভাই ভাবিকে আজ সামাজিকভাবে সবার সামনে স্বীকৃতি দিবে। আর ভাই তো স্পেশালি অনেক ব্যস্ত রাতের জন্য ইউনো। তিশা ইয়াপ আই নো এভরিথিং। আশাহারে ভাবি মানে আপু তুমি কান্না করছো কেন? তিশা এমনি, ধরো খুশির খেলায়। আমার প্রয়োজন শেষ এখানে, আমার আর কোনো দরকার নেই এখানে। সবার ঘাড় থেকে বোঝা নেমে গেল আজ। আমার বোঝা আর তোমার ভাইকে বয়ে বেড়াতে হবে না। কথাটা বলেই তিশা রুম থেকে বের হতে গেল। আশাহারে আরে তুমি কই যাচ্ছ? তিশা আমাকে যেতে হবে আশু। আশার গালে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করি তোমরা খুব খুশি থাকো, সারা জীবন একসাথে থেকো। আরে ভাবি। এর মধ্যে ইরা রুমে আসে। ইরা আমাকে ভাবি বলছো কেন? তিশা আপনি যাতাই তো বলতে হবে নাকি? বেস্ট উইসেস থাকলো আপনাদের জন্য। আর এটা নিজের হাত থেকে আংটি খুলে আপনার জন্য, আমার কাছে আপনাকে দেবার মতো আর কিছু নেই। বলেই তিশা আংটিটা ইরার অনামিকাতে পরিয়ে দেয়। ইরা এটা তো শুভ তোমাকে দিয়েছিল, এটা আমাকে দিচ্ছ কেন? তিশার যখন মানুষটাই আমার থাকলো না তখন এটা দিয়ে কি করব? আর এটা তোমারই প্রাপ্য, এটার ওপর অধিকার তো শুধু তোমারই। ইরা তাহলে বুঝলে তো জোর করে কিছু পাওয়া যায় না। আমি কিন্তু আমার কথা রেখেছি। শুভ কিন্তু সেই শেষে আমারই হল। তিশা শুভ স্যার কোনোদিন ও আমার ছিল না ভাবি, উনি তোমারই ছিল। আমারই ভুল, ভুল মানুষকে ভালোবেসেছি আমি। আর সত্যিই উনি আমার ভালোবাসার যোগ্য নয়। আশা ভাবি, ইরা, তিশা দুজনেই হ্যাঁ। তিশা ওপস সরি, আসলে অভ্যাস তো, কোনো ব্যাপার না। শুভ স্যারের লিগ্যালি বউ আপনি, সো আশার ভাবি তো শুধু আপনি। ইরা আশা তুই আয়ো তো আমার সাথে। আশা না, এখন যাওয়া যাবে না। ইরা ধুর আয়ো তো। ইরা আশাকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। তিশাও সাথে সাথে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে দেখে আশা, ইরা, শুভ আর রবিন একথাকে জোট বেঁধে গল্প করছে। মনে রেখো কলিজা, একদিন তুমি আমার পিছে বেহায়ার মতো ঘুরবে এই ভালোবাসার জন্য। জানু তোমাকে যদি আমার আঁচলে না বাঁধতে পারি তবে আমার নাম ও মিসেস শুভ না। বাসবে একদিন, তুমিও পাগলের মতো আমার পিছে ঘুরবে এই ভালোবাসার জন্য। তিশা চুপটি করে দাঁড়িয়ে আগের কথাগুলি ভাবতে থাকে যা একদিন শুভকে বলেছিল। তিশা আমারই ভুল, ভুল মানুষকে আঁকড়ে ধরে জোর করে বাঁচতে গিয়েছিলাম। কিন্তু ভুলেই গিয়েছিলাম আমার ভাগ্য এতটা ভালো নয় যে কেউ আমাকে ভালোবেসে আগলে রাখবে। মা বাবা যাবার পরে ভাইকে আঁকড়েছিলাম, কিন্তু ভাবির জন্য সেই বাঁধনটা আলগা করতে হয়েছে আমার। ভাবির বা কী দোষ? প্রতিটি মেয়েই চাই তার ভালোবাসার মানুষ শুধু তাকেই ভালোবাসবে। দোষ কারো না, দোষ আমার ভাগ্যের। কিন্তু কিছু মনে করেই চট করে একটা হাসি দেয়, তাতে কি? অ্যাট লাস্ট তুমি তো হ্যাপি শুভ, তাই না? ভালোবাসার মানুষটাকে পেয়ে। খুব কষ্ট দিয়েছি তোমাকে, জ্বালিয়েছি, ক্ষমা করে দিও, ক্ষমা করো। তিশা কিচ্ছু না বলে এক সাইড হয়ে বাসা থেকে বের হয়ে যেতে লাগে। শুভ কই যাচ্ছ? শুভ চট করে তিশার সামনে দাঁড়ায়। তিশা কিছু না বলে বের হতে যায়। শুভ কিছু বলেছি আমি, কোথায় যাচ্ছ? হালকা ধমকে। তিশা চলে যাচ্ছি। শুভ ও আচ্ছা।
যাবার আগে আমার একটা ইচ্ছা পূরণ করবে? তিশা: না, পারবো না। শুভ: বাহেই তোমার ভালোবাসা? এই তুমি আমাকে ভালোবাসো? তিশা অহেতুক কথা বলে কেন বিদ্রূপ করছেন আমাকে? শুভ: আমি এত কথা শুনতে চাইনি। লাস্ট ইচ্ছা ছিল আমার পূরণ করা, আর না করা তোমার ব্যাপার। তুমি চলে যেতে চাইলে যেতে পারো। তিশা: আচ্ছা, যখন এত কিছু করতে পেরেছি তখন আপনার লাস্ট ইচ্ছাও পূরণ করতে পারব, ভালোবাসার প্রতিদান হিসেবে। শুভ: ধন্যবাদ। আশা: আশা: বল ভাই। শুভ: তোর ভাবি, সরি, আপুকে নিয়ে যা। আমি যা বলেছি কর, জলদি 10 মিনিটের মধ্যে। তিশা রাগী চোখে শুভর দিকে তাকিয়ে হনহন করে আশার সাথে চলে গেল। 10 মিনিট পরে তিশা দাঁড়িয়ে আছে শুভর সামনে। আশা শুভর কথা মতো তিশাকে হালকা নীল রঙের একটা শাড়ি পরিয়ে দিয়েছে, দুহাত ভর্তি নীল কাচের চুড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, চুলগুলো খোপা করে বেলি ফুল আর রজনীগন্ধা মিক্স করে গাজরা লাগিয়ে দিয়েছে, মুখে কোনো মেকআপের ছিটে ফোঁটাও নেই, অপ্সরার মতো লাগছে তিশাকে। শুভ বুকে হাত দিয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা নিচের দিয়ে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। তিশা: এসবের মানে কি? নিচের দিকে তাকিয়ে শুভ: কিচ্ছু না, দেখছিলাম এই সাজে আমার বউকে কেমন লাগবে। মনে হচ্ছে আমার বউকে তোমার চেয়ে সুন্দরী লাগবে। তিশা: সুন্দর লাগবে যখন তোর বউকে গিয়ে পরা, আমাকে পরিয়েছিস কেন বজ্জাত ছেলে? একদম আমার দিকে তাকাবি না তুই। তুই থাক তোর বউকে নিয়ে। কথাটা বলেই তিশা হনহন করে বেরিয়ে যায় বাসা থেকে। বাসা থেকে বের হয়ে তিশা যেই মেইন গেট পার হয়েছে সাথে সাথেই কেউ পিছে থেকে তিশাকে হেঁচকা টানে কোলে তুলে নেয়। আর সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে তিশার ওপর একগাদা ফুলের পাপড়ি পড়তে থাকে আর হাজারো বাজি ফুটতে শুরু করে। তিশা হনহন করে বেরিয়ে যায় বাসা থেকে। বাসা থেকে বের হয়ে তিশা যেই মেইন গেট পার হয়েছে সাথে সাথেই কেউ পিছে থেকে তিশাকে হেঁচকা টানে কোলে তুলে নেয়। আর সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে তিশার ওপর একগাদা ফুলের পাপড়ি পড়তে থাকে আর হাজারো বাজি ফুটতে শুরু করে। তিশা তো অবাকের সপ্তম পর্যায়ে চলে যায় যখন দেখে শুভ চার কপাটি দাঁত বের করে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই আকাশ, রবিন আদার্স সবাই সিটি বাজাতে শুরু করে। আশা: স্মাইল প্লিজ। আশা ওদের এই মোমেন্টটা ক্যামেরা বন্দি করে নেয়। তিশার তো মুখের জবাব বন্ধ হয়ে গেছে। ও এতটাই অবাক হয়েছে যে মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। শুভ কিছু না বলে তিশাকে নিয়ে গার্ডেনে চলে যায়। সেখানে গিয়ে তিশা আরও অবাক। তিশার ভাই, ভাবি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শিলা, জয়া, আবির আরও অনেকে আছে, সাথে কলেজের অনেক টিচারও আছে। এত মানুষকে দেখে তিশা হকচকিয়ে যায়। কিছু মাথায় ঢুকছে না ওর। তিশা: কি হচ্ছে? হঠাৎ করেই শুভ তিশাকে নিয়ে চাঁদের মতো একটা মঞ্চে দাঁড়ায় আর সাথে সাথেই সেটা উপরের দিকে উঠতে থাকে, ঠিক যেমন টিভিতে দেখায়। তিশা তো এবার মস্ত বড় শক খায়। একদিনে এত বড় বড় ধাক্কা তিশা হজম করতে পারছে না। শুভ তিশাকে আস্তে করে নামিয়ে দেয়, সাথে সাথেই তিশা পড়ে যেতে লাগলে শুভ তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। আকাশ: বাহ, কেয়া সিন হ্যাঁ, কেরিওর ব্রো। আশা: হাই ম্যামার যাউঙ্গি। জীবনে করলামটা কি? জীবনটাই বৃথা, আজ পর্যন্ত কেউ প্রপোজই করল না। আকাশে তোলা তো দূরে থাক। আকাশ: পুরো আকাশটাই তোর, আবার কি চাই? আর কি বললি তোরে আমি প্রপোজ করিনি? আশা: মোটেই না। আকাশও তাই। আশা: অবশ্যই। আকাশ দে, আমার আংটি দে। ওটা তোর হাতে থাকবে না, দে। আশা: হুহু সন্দেহপ্রবণ স্মাইলি, এতে তোর নাম লেখা আছে? হনুমান। আয়না হাত ভেঙে দিব? আকাশ: খুব সাহস হয়েছে না তোর? আশা: বরাবরই।
আকাশ, আজ রাতে দেখব তোর কত সাহস। ছাড় দিয়ে রেখেছি তো, বড্ড বেশি সাহস বেড়েছে তোর। আশা, দেখাই যাবে। ইরা, এই এখন ও তোরা ঝগড়া করবি? রবিন, ঝগড়াতে যে কত ভালোবাসা থাকে সেটা তোমার থেকে কে ভালো বোঝে বেইবি। ইরা, হারে চুপ, ছোট ভাই বোনদের সামনে। রবিন, কে কি বলবে? কিছু ঘন্টা আগে ঘটা করে বিয়ে করা বউ তুমি আমার। সাক্ষী দিলই ওরা। ইরা, সেটাই তো, পাগলি ভেবেছে ওদের ডিভোর্স হয়ে গেছে। রবিন, একটা কথা কি জানো? ইরা, আমি জানি তিশা এত সহজে শুভকে ছেড়ে দিবে না। ওর কপালে অনেক দুর্দশা আছে। রবিন, শুভ সব সামলে নিবে। যেভাবে আমাদের মিলিয়ে দিল সেভাবে তিশাকেও সামলে নিবে। তিশা, কি হচ্ছে এসব শুভ? শুভ তিশার ঠোঁটে হাত দিয়ে, কোনো কথা না। আকাশ চিল্লিয়ে, ব্রাদার, আজ কি ওখানে ঝুলে থেকেই বাসর শুরু করে দিবি নাকি রে? ভুলে যাস না, আমরা কিন্তু নিচে আছি। আকাশের কথা শুনে তিশা লজ্জায় পড়ে যায়। তিশা শুভর কাছ থেকে নিজেকে সরিয়ে কিছুটা ডিস্টেন্ট রেখে দাঁড়ায়। হঠাৎ করেই একটা সফট রোমান্টিক গান বেজে ওঠে। গানটা যে যার মতো সাজিয়ে নিন। শুভ আস্তে আস্তে তিশার সামনে এক হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে দেয়। শুভ, জানি না কি বলবো তোমায়, বুঝতে পারছি না কি করে তোমাকে মনের কথাগুলো বলবো। তিশু, তুমি জিতে গেলে, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। একটু থেমে। তিশু, আমি সারা জীবন তোমার আঁচলে নিজেকে বেঁধে রাখতে চাই। প্রতিটি সকাল তোমার উষ্ণ আদরে শুরু করতে চাই। তোমার প্রতিটি বাচ্চামো আবদারগুলো আমি পূরণ করতে চাই। তুমি যখন তোমার স্টুপিড প্লাজো বেঁধে পড়ে যাবে তখন তোমাকে আমি কোলে তুলে নিতে চাই। তুমি রেগে যখন আমাকে তুই করে বলবে, আমি সেই রাগের মধ্যে ভালোবাসা খুঁজে নিতে চাই। রাগ করে যখন তুমি সোনা মোনার গলা ধরে আসার রুমে চলে যাও তখন আমি তোমাকে কোলে নিয়ে আমার রুমে নিয়ে আসতে চাই। আমি চাই তুমি রোজ জোর করে আমার কোলে বসে নিজের হাতে আমাকে খাইয়ে দাও, জোর করে আমার কোলে বসে নিজের হাতে মেহেদি লাগিয়ে নাও। আর হ্যাঁ, আমি ধমক দিলে আমার চুলগুলো কিন্তু দুহাতে টেনে ধরতে ভুলবে না কিন্তু। অন্য হাতে চোখের পানি মুছে। আমি চাই তুমি আমাকেই বলো, তুই শুধু আমার শুভজোর করে নিজের অধিকার আদায় করে নাও। তোমার ভালোবাসার অভ্যেসে পড়ে গেছি আমি তিশু, বড্ড ভালোবাসি আমি তোমাকে বউ। আমি তোমার ভালোবাসার জালে আটকে গেছি তিশু। মরণ ছাড়া এ জাল থেকে আমি বের হতে পারবো না। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোং বউ। উইল ইউ ম্যারি মি অ্যাগেন টিসু? I really love you a lot, please to be mine. দুজনে দুজনের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে। তিশা কিচ্ছু বলছে না, শুভর দিতে তাকিয়ে আছে। আশা, ভাবি, সে ইয়েস প্লিজ। আকাশ, একদম না ভাবি, তুমি ওকে ওভাবে বসে থাকতে দাও। ব্যাটা অনেক কাঁদিয়েছে না, তোমাকে রিভেন্স নিয়ে নাও। কি যেন বলো তুমি? ও হ্যাঁ, বজ্জাত ছেলে। ইরা, নোটিসা, সে ইয়েস। চারদিক থেকে সবাই সে ইয়েস বলতে শুরু কর। তিশা কিছু বলছে না দেখে শুভ আস্তে করে তিশার হাত টেনে তিশার অনামিকাতে রিংটা পরিয়ে দেয়। সাথে সাথেই আবার জোরে একটা আওয়াজ হয়ে দুজনের ওপর সব রকমের গোলাপের পাপড়ি পড়তে থাকে। শুভ রিং এর ওপর দিয়ে তিশার আঙুলে হালকা করে নিজের ঠোঁট বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সাথে সাথে শুভ মুখে আঙুল দিয়ে জোরে একটা শীষ বাজায়। সাথে সাথেই আকাশ চিল্লিয়ে ওঠে। সব রেডি। তিশা নিচের দিকে তাকিয়ে আরেক দফা শক। নিজে কাজী সাহেব বসে আছেন। সাথে শুভর বাবা, মা, তিশার ভাই, ভাবি আরও অনেকে বসে আছে। শুভ বলেছিলে না সেদিন তোমার ওপর অধিকার খাটাতে পারবো যেদিন সবার সামনে তোমাকে বউ বলে স্বীকৃত দিব। তোমার ইচ্ছা আমার শিরধার্য বউ। তিশা কিছু বলছে না, চুপটি করে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তিশার আঁচলটা টেনে তিশাকে ঘোমটা দিয়ে দেয়। ওদিকে কাজী সাহেব একটা মাউথ স্পিচ নিয়ে বিয়ে পড়াতে শুরু করে দেয়। এক পর্যায়ে শুভকে কবুল বলতে বলা হয়।
শুভ তো সাথে সাথেই দম না ফেলে জোরে জোরে 3 বার কবুল বলো দেয়। রবিন ওয়াও ব্রো, তুমি যে রকেট স্প্রোডে দৌড়াচ্ছ, সাব্বাস, এগিয়ে যাও। শুভ মুচকি হাসল। এবার যখন তিশাকে কবুল বলতে বলা হলো, তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে। কাজী বলো মা কবুল। তিশা। শুভর মা, কি রে মা, চুপ করে আছিস কেন? বল। তিশার ভাই, কি হলো বুনু, চুপ করে আছিস কেন? শুভর বাবা, তুই একদম ঠিক করছিস মা, ছাগলটাকে সহজে ছাড়বি না, আমি আছি তোর সাথে। ব্যাটা হনুমান কোথাকার। শুভর মা, হা, কি হচ্ছে? সবার সামনে। তিশা তবুও চুপ করে আছে। শুভর বাবা, তুই একদম ঠিক করছিস মা, ছাগলটাকে সহজে ছাড়বি না, আমি আছি তোর সাথে। ব্যাটা হনুমান কোথাকার। শুভর মা, হা, কি হচ্ছে? সবার সামনে। তিশা তবুও চুপ করে আছে। শুভ, চুপ করে আছো কেন তিশু? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? বিলিভ মি তিশু, ইরা আর আমার মধ্যে কিছু ছিল না, আমি শুধু তোমাকে ভালোবাসি। তবুও, তারপরেও আমি জোর করব না। তোমার যদি মনে হয় তো বিয়েটা ভেঙে দিব আমি। তিশা রাগী চোখে শুভর দিকে তাকায়। তিশা, আস্তে করে, তোকে পড়ে দেখছি আমি। তোর ব্যবস্থাই আগে করব, ছুঁচো বিড়াল কোথাকার। বলেই শুভর হাত থেকে ঝাড়ি দিয়ে মাউথস্পিচ নিয়ে কবুল বলে দেয়। তারপর ওরা নিচে নেমে রেজিস্টার পেপারে সই করে দেয়। শুভ আর তিশা গিয়ে একে একে সবার পায়ে হাত দিয়ে সালাম করে। এর মধ্যে যখন শুভর মা তিশাকে জড়িয়ে ধরতে যায়, তখন তিশা নিজেকে শুভর মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিজের ভাইয়ে গিয়ে জড়িয়ে ধরে। তিশা, তুই সব জানতি না রে ভাই? তিশার ভাই, হ্যাঁ বুনু, সব জানতাম, কিন্তু শুভ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কিছু বলিনি। তিশা, আসলে তোরা কেউ আমাকে ভালোই বাসিস না, না হলে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে কষ্ট দিতিস না। তিশার ভাই, তুই ভুল ভাবছিস। শুভর মা সহ সবাই বেশ অবাক হলেও বুঝতে পারে তিশা এত সহজে ওদের ক্ষমা করবে না। শুভ পার্টনার। তিশার ভাই ও কংগ্রেস মিস্টার শুভ আহমদ, দুটো কাজের জন্য অনেক 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 শুভ কামনা রইল। বলেই শুভর সাথে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে। শুভর বাবা, দুটো কাজ মানে? তিশার ভাই, দুটো কাজ মানে আপনার ছেলে তো ছুপা রুস্তম আঙ্কেল। আপনি তো কিছুই জানেন না, আর আপনি কেউ জানে না, ও তো আমাদের বিজনেস ডিপার্টমেন্টের একজন সফলতম বিজনেসম্যান। কাল অনেক বড় একটা ডিল পেয়েছে, আর আজ আমার বোনটাকে। শুভর বাবা, তার মানে কি হলো? ও তো কলেজ। তিশার ভাই, সেটা তো আপনার কথা রাখার জন্য। আপনার স্বপ্ন ছিল নিজের ছেলেকে টিচার হিসেবে দেখার, ও সেটাও করেছে, আর নিজের স্বপ্ন ছিল বড় বিজনেসম্যান হবার, আর সেটাও সফলভাবেই হতে পেরেছে। দুটোকে কখনো মিক্স করেনি। আর কাল যে ডিলটা সাইন হয়েছে, সেটাতে ওর কোম্পানি দেশের 10টা কোম্পানির মধ্যে একটা স্থান পেয়েছে। সো আপনার তো প্রাউড হওয়া উচিত, এমন একটা ছেলে পেয়েছেন। শুভর বাবা, ব্যাটা হতচ্ছাড়া, ছাগল কোথাকার, বলেই শুভর কান মুচড়ে ধরে। শুভ ওর বাবাকে জড়িয়ে ধরে, শুভর বাবাও শুভকে জড়িয়ে ধরে। তুই কেন আগে বলিসনি এসব কথা? দুই দিক সামলাতে তোর খুব কষ্ট হয়েছে না রে বেটা? আমাকে ক্ষমা করে দে, আমি তোর মনের কথাটা বুঝতে পারিনি। নিজের ইচ্ছেটা তোর ওপর চাপিয়ে দিয়েছি। শুভ। না বাবা, এমন কথা বলো না। তুমি বাবা আমার, তোমার স্বপ্ন পূরণ করা আমার কর্তব্য। শুভর বাবা, তুই কালকেই কলেজে রিজাইন দিয়ে আসবি। শুভ, সেটা সম্ভব নয় বাবা, তুমি আমার জীবনের উন্নতির চাবিকাঠি, আমার জীবনে চলার প্রেরণা তুমি, জীবনে কিভাবে এগিয়ে যেতে হয় সেটা তোমার কাছ থেকে শিখছি আমি। আমি দেখেছি তুমি কত কষ্টে আমাদের মানুষ করেছ, আমি কিছু ভুলে যাইনি বাবা। এতদিন যেভাবে চলেছে,
আগেও সেভাবে যাবে। আর আমার সাথে এতদিন আকাশ ছিল তো, এখন না হয় তুমিও থাকবে। আকাশ আর আমিও থাকব ভাই। আশা তো শখ আকাশের দিকে তাকিয়ে। আশা, এই ব্যাটা আর কত শখ দিবে আমাকে? এত চিপা মনের মানুষ কিভাবে হয়? আল্লাহ, কার কপালে ঝুলিয়েছ আমাকে? না জানি রকি কি মনের মধ্যে আটকিয়ে রেখেছে। আকাশ, কি ভাবছিস তুই? আশা, সত্যি করে বলতো তুই আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছিস? আকাশ, যা বাবা, আমি আবার কি করলাম? আশা এখন কিছু বলল না। রাতে তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। আকাশ, আমিও দেখব তুই কি কি দেখাতে পারিস। না পারলে আমি নিজেই আজ দেখে ছাড়ব। আশা, অসভ্য বাদর কোথাকার। একদম চুপ। আকাশ, ওকে আপাতত চুপ। শুভর বাবা, আজ মনে হচ্ছে আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। প্রাউড অফ ইউ মাই ডিয়ার সন। শুভ, আই লাভ ইউ বাবা। শুভর বাবা, আই লাভ ইউ টু মাই সান। আশা, আই লাভ ইউ অল। সবাই হেসে ফেলে। তিশা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে শুভর দিকে তাকিয়ে আছে। তিশার ভাবি আচমকা তিশার হাত দুটো মুঠো করে ধরে। আমাকে ক্ষমা করে দে তিশা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তিশা, হারে কি করছো ভাবি? এমন করো না। ভাই তো আমার বাবার মতো। বাবা মারা যাবার পরে ভাই তো এতদিন আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিল। আর সেই হিসেবে তো তুমি আমার মায়ের মতো, তাই না? এসব বলে নিজের মেয়েকে পাপের ভাগী করো না। আমি সব ভুলে গেছি ভাবি, তুমিও সব ভুলে আমার ভাইকে নিয়ে ভালো থাকো। আর ভাইকে কখনো কিছু বলো না ভাবি। ভাই সহ্য করতে পারবে না, কারণ ভাই তোমাকে কম ভালোবাসে না। ওর মন ভেঙে যাবে। তিশার ভাবি কান্না করতে করতে তিশাকে জড়িয়ে ধরে। তিশাও ওর ভাবিকে জড়িয়ে কান্না করতে থাকে। আশা, ভাবি। তিশা আশাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আশা, আমাকে মাফ করে দাও ভাবি। আমি ইচ্ছে করে কিছু করিনি। ভাই রাতে আমাকে কনভিন্স করেছে এসব করতে, তোমাকে সারপ্রাইজ দিবে জন্য। তিশা। আশা, ভাবি গো, ও ভাবি, আমাকে ভুল বুঝো না তুমি। প্লিজ ভাইকে ক্ষমা করে দাও। তিশা কিছু না বলে বাসার মধ্যে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। তিশা, আমার সাথে 2 নম্বরই, ঠিক আছে, দেখে নিব সবাইকে। আগে ব্যাটা বজ্জাতকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমাকে 2টা দিন ধরে এত কষ্ট দিয়ে যাচ্ছে। মুখ ফুটে একজন তো একটুখানি ও বলতে পারত, অন্তত ছবিগুলো সেই পোজে তুলতে পারতাম। আমি আমার টুইন্সদের কি দেখাবো পরে? আব্বু ঠিকই বলে, ছাগল কোথাকার। আর উনি এটাও কখনো বলেননি ও এত বড় বিজনেসম্যান। ব্যাটা বিয়াদব, মনে হচ্ছে উস্টা মেরে উগন্ডাতে পাঠিয়ে দেই। হুহ, দাঁড়াও বাছা, এমন চাল করব পালিয়ে বাঁচবে না। তিশার সাথে পাঙ্গা। রবিন ভাই, ঘড়ি দেখেছ, প্রায় 1টা বাজতে চলেছে। বাসরটা কি এখানে দাঁড়িয়ে করবে নাকি? শুভ, আর বাসর রুমে ঢুকে দেখব। ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। ইরা, আই এম সরি শুভ। সব আমার জন্য হচ্ছে। শুভ, যা হবার তা হয়েছে। তুই এবার সব ভুলে গিয়ে রবিনের সাথে ঠিকঠাকভাবে সংসারটা কর। আশা, না করে উপায় আছে, না হলে যে ভাবি ইরা আপুকে মেরে আমরা গাছের মগডালে বেঁধে রেখে আসবে। আকাশ, হাহাহা, দাঁত দেখাচ্ছিস? আয় আমার সাথে। বলেই আকাশ আশার চুল ধরে টেনে রুমে নিয়ে চলে গেল। রবিন, বসো, বুকে ফু দিয়ে ঢুকে পড়। যা আছে কপালে বউটা তো তোমারই। আমাদের যেতে হবে। শুভ, এত রাতে? আজ থাকো, কাল। রবিন, না ভাই, ওদিকে সব রেডি আছে। বাসর তো আমাদেরও, বুঝই তো, বলেই ইরার দিকে তাকিয়ে চোখ মারে। ইরা লজ্জায় সেখান থেকে সরে আসে। রবির আর ইরা চলে যায়।
আজ শুভ আর তিশার দ্বিতীয়বারের মতো বাসর রাত। বুকে ফু দিয়ে আবার দ্বিতীয়বারের মতো শুভ বাসর রুমে ঢোকে। কারণ শুভ জানে ওর কপালে শনি নাচছে। পুরো রুম তিশার পছন্দের ফুল বেলি আর রজনীগন্ধার মিলিয়ে ডেকোরেট করা হয়েছে। রজনীগন্ধা আর বেলি ফুলের তীব্র গন্ধ শুভকে মাতাল করে দিচ্ছে। আগের বারের কথা মনে হতেই একটা তৃপ্তির হাসি ফুটিয়ে আস্তে আস্তে গিয়ে খাটের পাশে দাঁড়ায়। এক হাত ঘোমটার নিচে থেকে ও খাট থেকে নেমে শুভকে সালাম করে। এটা দেখে শুভর কেমন জানি একটা খটকা লাগল। শুভ, তিশা তো এত শান্ত থাকার মেয়ে নয়, আর এত কিছুর পরেও এভাবে সব ইজিলি মানবে। আর সব থেকে বড় কথা, ওর স্পর্শটাও আমার অন্যরকম মনে হলো দেখতে হচ্ছে। ও আবার গিয়ে খাটে ঘোমটা টেনে বসে পড়ে। মেয়েটির হাবভাব কেমন যেন মনে হলো শুভর। শুভ চুপিসারে গিয়ে খাটে বসে তার হাতটা মুঠোয় করে ধরে। সাথে সাথেই পাশে থেকে কেউ কর্কশ কণ্ঠে চিল্লিয়ে ওঠে, আজ পর্যন্ত আমার স্পর্শ তুই চিনতে পারলি না? এই তুই আমাকে ভালোবাসিস বজ্জাত ছেলে? শুভ তো মাথা ঘুরিয়ে পাশের মানুষটাকে দেখেই শক, ধপ করে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। শুভ, তিশু, তাহলে ওকে? খাটের মেয়েটি ঘোমটা তুলে। স স শিলা তুমি? শিলা, হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে বসিনি, ম্যাম বলেছিল তাই আর কি। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা অগ্নিমূর্তি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওই চোখ দিয়েই শুভকে ভস্ম করে দেবে। শুভ, তি ত ত ত সুবিশ্বাস করো আমি কিছু করিনি সত্যি বউ। শুভ, তি ত ত ত সুবিশ্বাস করো আমি কিছু করিনি সত্যি বউ। তিশা এখনো ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। শুভ তাড়াতাড়ি করে উঠে তিশার পাশে গিয়ে দাঁড়ায়। শুভ, তিশু। তিশা, শিলা তুমি এখন যাও, আমি আসতেছি। শিলা, আচ্ছা ম্যাম। এই শাড়িটা? তিশা, এই শাড়িটা পরে যখন তোমার স্যার আমাকে চিনেনি, তখন এই শাড়ি আমার দরকার নেই তোমার, যাও তুমি। শিলা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। শুভ, কেন? ওই শাড়িটা তো আমি তোমাকে। কথাটা বলতেই তিশা ঝট করে শুভর কলার টেনে ধরে। আচমকা এমন করাই শুভ ভয় পেয়ে যায়। তিশা, তোর ভালোবাসার কপালে আগুন, খবরদার আমাকে এই 2 নম্বরই ভালোবাসা দেখাতে আসবি না। বজ্জাত ছেলে কোথাকার। শুভ, তিশুমণি, বিশ্বাস করো আমি প্রথমেই জেনেছিলাম ও আমার বউ নয়। তিশা, তাই নাকি? তো ওর হাত ধরে কি করছিলি? আমার পিন্ডি চটকাচ্ছিলি? যা না ওর কাছে, খবরদার আমার কাছে আসবি না। তিশা শুভকে ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শুভ ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর সাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খায়। তারপর একবার ওয়াশরুমের দিকে তাকাচ্ছে, একবার বিছানার দিকে তাকাচ্ছে। আশা, এই তুই কথায় কথায় আমার ওর চুল ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে আসিস কেন রে? আকাশ 100 বার আনবো, 1000 বার আনবো, তুই আমার কথা শুনিস না কেন? আশা, বই গেছে তোর কথা শুনতে। আকাশ, শুনতে হবে না, তোকে এভাবেই টেনে আনব, বলেই আবার চুল টেনে ধরে। আশা, তাই নাকি? কেটে ফেলব চুল, কেটে বয় কাটিং করে নেব, দেখব তখন কিভাবে আমাকে টেনে আনিস। আকাশ ঝট করে আশাকে দেওয়ালে চেপে ধরে। আশা ভয় পেয়ে আকাশের বুকের কাছে শার্ট মুঠো করে ধরে। আকাশ, তোর সাহস দেখে আমি হতভাগ হয়ে যাচ্ছি। আশা, তোর সাহস তো কম নয়। এমন করার কথা আবার মুখে আনলে এমন অবস্থা করব তোর যে ভুলেও মাথাতেও এমন করার কথা ভাববি না। আশা, কথায় কথায় তুই আমাকে এই ভয় দেখাস কেন? হ্যাঁ, কি করবি তুই? আকাশ, দেখতে চাস নাকি? আশা, হ্যাঁ দেখতে চাই। আকাশ, ভেবে বলছিস? আশা, হ্যাঁ। আকাশ আশাকে ছেড়ে এক হাত পিছে এসে দাঁড়ায়।
তারপর বাম হাতে শার্টের বোতাম খুলতে থাকে। আকাশকে শার্ট খুলতে দেখে আশার মুখের রং পাল্টে যায়। চট করে আশা দরজার লক খুলতে গেলে আকাশ ডান হাতে আশাকে আটকে নিয়ে চট করে শার্ট খুলে ফেলে দিয়ে আশাকে টেনে কোলে তুলে নেয়। আকাশ, কোথায় পালাচ্ছ? দেখবে না আমি কি করতে পারি? আশার কানে ফিসফিসিয়ে। আশা, নোনা আমি বাহিরে। আশার কথা শেষ না হতেই আকাশ আশার ঠোঁটে নিজের উত্তপ্ত ঠোঁট দুটো মিলিয়ে দেয়। শুভ, বউ। দরজার ওপাশ থেকে তিশা। শুভ, বউ তিসুমণি, আমার কথাটা শুনবে তো? বউ, বিশ্বাস করো আমি জানতাম ওটা তুমি নও। আমি তো আমার তিসুর ছোঁয়া চিনি, তাই না? করণ যখনই তুমি আমাকে চাট করেছ তখনই তোমার হাত কাঁপত। কিন্তু আজ তো ও সোজাসুজি আমার পা ছুঁয়ে সালাম করে নিয়েছে। আমি ওকে দেখার জন্য ওর কাছে বসেছিলাম, আর যেন পালিয়ে যেতে না পারে তাই ওর হাত ধরেছিলাম। বিশ্বাস করো আমি সব সত্যি বলছি। ওয়াশরুমের বালতি ওপর করে তার ওপর বসে তিশা মুখে ওড়না গুজে হাহাহা করে হাসছে। তখন যখন শুভকে উমন ধমক দেওয়াতে শুভর মুখখানা দেখে তিশার এমন অবস্থা হয়েছিল, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে এভাবে বসে হাসছে। শুভ, বউ, বিশ্বাস করো সত্যি, তুমি যদি তবুও আমাকে ভুল বুঝো তবে আমি কান ধরে সরি বলছি। ভুলেও আর কেন মেয়ের হাত ধরব না। তিশা, আমার সাথে লুকোচুরি খেলা, একটু তো শাস্তি তোমাকে পেতেই হবে। এত সহজে তো তোমাকে ছাড় দিচ্ছি না আমি। শুভ, বউ আগের বারের মতো কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতে রাজি আছি। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ বের হয়ে আসো। তিশা ধরাম করে দরজা খুলে বের হয়ে শুভকে পাশ কাটিয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে শুরু করে। শুভ তিশাকে দেখে আরেক দফা প্রেমে পড়ে যায়। তিশা টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরে আছে। ভেজা চুলগুলো গলায়, ঘাড়ে লেপ্টে আছে। শুভ, তিশা। শুভ, তিশা। শুভ, বউ, তুমি শাড়ি পরা শিখে নিয়েছ? তিশা, আমি বর্বরই শাড়ি পরতে পারি। শুভ, তবে যে আগে বলতে শাড়ি পরতে পারো না। তিশা, পাগল ছিলাম তাই পাগলামো করতাম। তাতে আপনার কি? আপনাকে তো বলছি না শাড়ি পরিয়ে দিতে। শুভ, রাগ করো না বউ। তিশা, আর একটা সাউন্ড হলে চলে যাব আমি যেদিকে দুচোখ যায়। শুভ, তুমি রাগ করো না বউ। তিশা, রাগ তার ওপর করা যায় যাকে কেউ ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের কাছে যান। ঠকিয়েছেন আমাকে আপনি, আপনার সবাই মিলে। কাল সকালে আমি এ বাসা থেকে চলে যাব। শুভ, কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে? তোমাকে সারপ্রাইজ দেবার জন্য আমি কত কষ্ট করলাম। ইরার বিয়ে দিয়ে দিলাম যাতে ও ফিউচারে আমাদের মধ্যে সমস্যা করতে না পারে, আর এখন তুমি আমার সারপ্রাইজের কোনো মানেই রাখছ না। তিশা, তুই থাক তোর সারপ্রাইজ নিয়ে, আর ওর সাথেই ফুলসজ্জা কর। আমি কাল নয়, আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব। তিশা হনহন করে রুম থেকে বের হতে গিয়ে আবার উল্টে এসে শুভর সামনে দাঁড়ায়। তিশা, আমার মতো আমার সোনা মোনাকে ও রুম থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নাকি বাড়ি থেকেই? শুভ, তিশা, ও নাকি অন্য কারো জন্য রেখে দিয়েছেন? ঠিক আছে, লাগবে না আমার, আমি এভাবেই চলে যাব। তিশা এগিয়ে যেতেই শুভ এক টানে তিশার কোমর জড়িয়ে পিছে থেকেই ওকে বুকের সাথে লাগিয়ে নেয়। তিশা, ছাড়েন আমাকে। শুভ, অনেক হয়েছে, আর কোনো ছাড়াছাড়ি নেই। এখন শুভ একজন অন্যজনের ভালোবাসায় পরিপূর্ণ হবার পালা। তিশা, আমি আপনাকে ভালোবাসি না। শুভ, তাই? তিশা, হ্যাঁ। শুভ, তাহলে তখন আমার বিয়ের কথা শুনে ওমন পাগলের মতো কান্না করছিলে কেন? আবার হলুদের সময়
আবার বিয়ের সময়ও। ও হ্যাঁ, লুকিয়ে চলে যেতেও তো চেয়েছিলে কেন? তিশা, সেটা আমার পার্সোনাল ব্যাপার। শুভ, ও আচ্ছা বলেই আঁচলের নিচ দিয়ে তিশার পেটে হাত রাখে। সাথে সাথেই তিশা শুভর হাত খামচে ধরে। তিশা, আপনাকে আমি এই অধিকার এখনো দেইনি, ছাড়েন আমায়। শুভ হাতটা আলগা করে দেয়। তিশা শুভর থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতেই আঁচলে টান পড়ে। পিছে ঘুরে দেখে তিশার আঁচল শুভর হাতে বাঁধা। তিশা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ একটু একটু করে তিশার দিকে এগিয়ে যায়। বলেছিলে না, আমাকে যদি তোমার আঁচলে বাঁধতে না পারো তবে তোমার নাম মিসেস শুভ আহমেদ না? তো মাই মিসেস, দেখো তোমার আঁচলে আমি বাধা পড়েছি। আমার বউয়ের আঁচলে আমি বাধা পড়ে গেছি।